আজকে সকালে আর্জেন্টিনার খেলা দেখে এইটুকু বুঝতে পারলাম যে আর্জেন্টিনা খেলতে পারুক আর না পারুক, ফিফা কিন্তু জানে যে কিভাবে খেলতে হয় এবং কিভাবে নিজেদের পিঠ বাঁচিয়ে চলতে হয়। আজকে সুইজারল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনা যে খেলা খেলছে এটা তাদের শুধু জয় নয়, এটা হচ্ছে তাদের কেলেঙ্কারিকে ঢাকার মতো একটা এভিডেন্স, যেমন শাক দিয়ে হচ্ছে মাছ ঢাকার মতো অবস্থা। এখন আর কেউ মিশরকে নিয়ে কথা বলবে না, এই ব্যাপারটা পুরোপুরিভাবে ধারণা চাপা পড়ে যাবে এবং আর্জেন্টিনা যে এত বেস্ট একটা টিম সেটা আবারও সবাই বুঝতে পারবে। জানি না কেন একদম শেষের দিকে যেই একদম সবকিছু উল্টে যায় প্রতিটা ম্যাচের মতোই। সুইজারল্যান্ডের কথাই ধরেন না, এর আগে ওদের যতগুলো ম্যাচ হয়েছে সেখানে কিন্তু কোনো প্রতিপক্ষ দল ওদেরকে একটার বেশি গোল দিতে পারে নাই, কিন্তু একটা ম্যাচ ছিল যেটা আর্জেন্টিনার আগে খেলেছে, ওই লাস্ট ম্যাচটাতে ওরা হচ্ছে টাই ব্রেকারে যেতে, যেখানে হচ্ছে ওরা 4-3 গোলে হচ্ছে জিতে যায়। আর্জেন্টিনা ফুটবল টিমের একটা জিনিস খেয়াল করবে, যারা গড়ে পড়তায় গিয়ে একটা প্যাটার্নেই জিততেছে একদম লাস্ট মুহূর্তে গিয়ে, এবং সবগুলো ম্যাচে সেই একই জিনিস হচ্ছে বারবার রিপিট হচ্ছে। একটা ম্যাচে এরকম হইতে পারে, তাই বলে প্রতিটা ম্যাচেই কারোর এরকম হয়? কোইন্সিডেন্স নাকি আগের থেকেই প্ল্যান করা? এই হেন খেলার পরেও আর্জেন্টিনা যদি কাপ না নেয় তাহলে আমি নিজেই তো ব্যক্তিগতভাবে কষ্ট পাবো ফিফার জন্য। আর কি বলবো, আজকের মধ্যে পর্যন্তই। ওকে ভাই।